প্রবাস জীবন কতটা কষ্টের দেখেন, ছোট্ট একটা বাবুকে রেখে কতটা কষ্ট করে যাচ্ছে জসিম ভাই। আসলে যাদের এরকম ছোট বাবু রেখে যারা প্রবাসে যায় তাদের বুকটা কিন্তু ফেটে যায়। যাদের আছে যারা এরকম বাবু রেখে প্রবাসে গেছে তারাই বলতে পারে এই কষ্টটা কেমন হয়ে থাকে। আসলে কি করব, আমরা টাকার জন্য প্রবাসে যেয়ে থাকি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে দূর প্রবাসে পাড়ি জমাতে হয় শুধুমাত্র টাকার। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন, যদিও বড় ভাই জসিম ভাই দেশে থেকে প্রবাসে চলে যাচ্ছে। দেখেন মুস্তাকিম রে রেখে যাচ্ছে। দেখেন মুস্তাকিম কিন্তু বাবার কুলে থেকে আসবে না। আসলেও এইটা কিন্তু একটা মুভমেন্ট। দেখেন বাবার কুলে থেকে দেখেন আসতে চাইতেছে না, কি করবে, আসলেও চলে যেতে হবে। ফ্ল্যাটের টাইম হয়ে যাচ্ছে, জোর করেও রেখে যাচ্ছে। দেখেন জসিম ভাই কান্নায় ভেঙে পড়েছে এবং কি মুস্তাকিমও অনেকটা কান্নায় ভেঙে পড়েছে। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। জসিম ভাই দীর্ঘদিন দেশে কাটানোর পর এখন আজকে আর কি চলে যাচ্ছে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। দেখেন গাড়িতে উঠতেছে, আমিও সাথে যাবো আজকে এয়ারপোর্টে। আমাদের সাথেই থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন আর কি বাংলাদেশ এয়ারপোর্টটা কেমন, কিংবা কতটা ফ্রেন্ডলি ভাবে আমাদের সাথে ব্যবহার করে থাকে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে বাংলাদেশ আর বাইরের কান্ট্রির মধ্যে কতটা পার্থক্য। কারণ আমার এর আগের রিসেন্টলি ভিডিওগুলো দেখছেন, আমি যখন সাউথ আফ্রিকা থেকে আসছি ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখছেন। আমি এয়ারপোর্টের ভিতরে কতটা ভিতরে ক্যামেরা নিয়ে যাইতে পারছি, কিংবা আজকে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কতটা ভিতরে ক্যামেরা নিয়ে যাইতে পারি, আমার অভিজ্ঞতাটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো এখন আমরা গাড়িতে চলে যাচ্ছি, সাথে আমি যাচ্ছি। এখন আমি সামনের সিটে বসলাম, জসিম ভাইকে নিয়ে যাচ্ছি এখন। তো জসিম ভাই অনেকটা মন খারাপ। দেখেন আমাদের টাঙ্গাইলের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো। এখন জসিম ভাইদের বাসার থেকে আমরা কালিহাতির উদ্দেশ্যে গেলাম, কালিহাতি থেকে এখন আমরা এলাঙ্গে চলে আসছি। এলাঙ্গেতে দেখেন হাইওয়েটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে কি বলবো। দেখেন এখান থেকে যাচ্ছি, এখন আমরা কথা বলতে বলতে অলমোস্ট এয়ারপোর্টের কাছে চলে আসছি। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অলরেডি চলে আসছি জসিম। আমরা অনেকটা লেটে পড়ে গেছিলাম জামের কারণে, জসিমের ফ্লাইটটা অলমোস্ট মিস হয়ে যাচ্ছিল। তো এখন আমাদের মাঝে থেকে জসিম ভাই বিদায় নিচ্ছে। জসিম ভাই দেখেন মামার সাথে কোলাকুলি করে, ফুবুর সাথে। দেখেন ফুবু অনেকটা কান্নায় ভেঙে পড়েছে, জসিম ভাই অনেকটা কান্নায় ভেঙে পড়েছে। এখন জসিম ভাই আমাদের সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কি বলবো, আমি যখন এয়ারপোর্টে ঢুকতে নইছিলাম আমার ক্যামেরা দেখে ক্যামেরাটা নিয়ে নিয়েছিল পুলিশ, আমাকে আর ক্যামেরাটা দিবে না বলতেছিল। লাস্ট মুহূর্তে আমার ক্যামেরাটা যখন দিল তখন আমাকে শর্ত দিল, তুমি এয়ারপোর্টের ভিতরে যাইতে পারবা না তোমার ক্যামেরা নিয়ে। পরে ক্যামেরা রেখে দিতে চাইছিল, পরে জসিম ভাই যাই আবার ক্যামেরা নিয়ে আমরা ভিতরে চলে আসছি। আমাদের বাংলাদেশে এতটাই আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে থাকে, বাইরের কান্ট্রিতে ক্যামেরা কোনো বিষয়ই না, ক্যামেরা কিন্তু নিয়ে যাওয়া যায়। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা এয়ারপোর্টে যাবেন অবশ্যই এয়ারপোর্টের সামনে যখন এন্টার করবেন তখন দয়া করে ক্যামেরা ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার ফোন, কিংবা আপনি ফোন দিয়ে যদি ভিডিও করে থাকেন ফোন নিয়ে নিবে, কিংবা ক্যামেরাতে যদি ভিডিও করে থাকেন ক্যামেরা কিন্তু নিয়ে নিবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।